গুড মর্নিং সকলকে, শুভ নববর্ষ। আজকে ছিল নববর্ষ। তো নববর্ষের দিনকে একদম সকাল সকাল উঠে রেডি হয়ে আমি গঙ্গার ধারে কি করছি জানো? এই যে নৌকার মধ্যে যাচ্ছি স্কুলে। আজকে ডুবুদের স্কুলের অ্যাডমিশন। তো প্রথমে ভেবেছিলাম একাই যাব, কিন্তু তারপরে ওকে নিয়ে গেলাম। একটুখানি স্কুলও দেখে নেবে, একটু ঘোরাও হবে পয়লা বৈশাখের দিন, তাই ওকেও সঙ্গে করে আমি নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে ওর স্কুল যাওয়ার জন্য অবশ্যই এই নৌকা আমাকে রোজই এবার থেকে পেরোতে হবে। আর কারণ গঙ্গা রয়েছে মাঝখানে, আর না হলে আমাকে ব্রিজ দিয়েও যাওয়া যায়, কিন্তু ওর যে গাড়ি আমরা করেছি তিনি জাস্ট ঘাটের অপোজিটেই থাকবেন। তো আমি প্রত্যেক দিন এসে ওকে ঘাটটা পার করিয়ে দিলে, গাড়িতে তুলে দিলে ও চলে যাবে। সেম নিয়ে আসার সময়তেও আমাকে করতে হবে। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি টুকুর স্কুলে, আপনারা যেরকম দেখছেন। আর অ্যাডমিশন প্রসিডিওর হয়ে যাওয়ার পরে আমরা আবার ফিরে যাব, যেহেতু পয়লা বৈশাখ, দোকানে পুজোও আছে। এবছর দোকানে পুজোর টাইম পড়েছিল একদম 10টার মধ্যে। পুজোটা পরে করলেও হবে, কিন্তু ওই যে খাতায় ছাপ দেয় আমাদের, তো সেইটার টাইম একটু আগে ছিল। এটা দেখছো, এটা ডুকুর নতুন বন্ধু, ওর ক্লাসেরই। তো আমরা ওখান থেকে সোজা চলে এলাম এসে আমাদের নবদ্বীপে এসে খুব খিদে পেয়ে গেছিলো। তো একটা মনজিনিস থেকে ডুকু আর আমি একটু খাবার কিনে নিয়ে ডুকুর নতুন ছাতা, পয়লা বৈশাখের নতুন কেনা হলো। তো এই ছাতা নিয়ে আমার মেয়ে তো খুব খুশি। দেখো, ওর ওপর আবার দুটো শিং আছে, আর সঙ্গে করে না একটা হুইসেলও আছে। আর এই হলো আমার শ্বশুর মশাই। তো ওনার দোকানে আমরা চলে এসেছি। উনি আমাদের জন্য ওয়েট করছিলেন যে কতক্ষণে আমরা আসবো, আর উনি পুজোটা শুরু করবেন। না হলে খাতায় ছাপ দেওয়া ওনার হয়ে গেছিলো, কিন্তু পুজোটা উনি করেননি। পুজোটার জন্য উনি ওয়েট করছিলেন। আর এই আমাদের দোকানের লক্ষ্মী গণেশ, ছোট করেই পুজো করা হয় আমাদের দোকানে। এক তো জায়গারও জন্য, এবং দ্বিতীয়ত আগে খুব বড় আড়ম্বর করা হতো, কিন্তু এখন বাবা পেরে ওঠেন না। বয়স তো সকলেরই হয়েছে, আর এর থেকে বড় জিনিস কি হতে পারে। কিন্তু তাও এখনো পর্যন্ত উনি নিজের স্বইচ্ছাতেই একদম পুজোটা করেন। আর পয়লা বৈশাখ মানেই সকলের বাড়িতে ভালো ভালো খাবার দেওয়ার, এবং আমাদের বাড়িতেও সেটার কোনো রকম হেরফের হবে না। তাই আমি বাড়ি ফিরে চটজলদি বসিয়ে দিচ্ছি একটা মাটন রান্না করব বলে। খুব সহজে একটা মাটন করে নেব। সবার রান্নার আলাদা আলাদা পদ্ধতি থাকে, আমি এখানে করছি যেভাবে সেভাবে আমি আপনাদের এক্সপ্লেন করছি। প্রথমে আমি সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজগুলোকে একদম আমি লাল লাল করে ভেজে নেব। আর এরপরে একটা টমেটো দিচ্ছি, কারণ আগের থেকে আমি মাটনটাকে না টক দই দিয়ে, নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য টমেটোটা একটু কম দিচ্ছি। একটু নরম হয়ে এলে এর মধ্যে আদা, রসুন, লঙ্কার পেস্ট দেব। এই যে দেখছো, আমি এটা মোটামুটি সপ্তাহখানেক আমার এটা চলে যায়। এটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে রেখে দিই ফ্রিজে, আমার অনেক দিন এটি চলে যায়। এরপরে আমি মশলা দিয়ে দেবো, যেমন যে বেসিক মশলাগুলো আমরা সাধারণত দিয়ে থাকি: নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা মাটনে আমরা দিয়েই থাকি। এই সমস্ত মশলা আমি এখানে দিয়ে কষে নেব। আচ্ছা, তোমাদের কি কারোর দোকান রয়েছে? যদি থাকে, সেখানে কিরম করে পুজো হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, ঠিক আছে? আমাদের দোকানে তো দেখাচ্ছি আমি। এবার দেখো, মাটনটাতে তেল ছেড়ে গেছে। এবার এই মশলাটাতে একটু তেল ছেড়ে এসছে, এই অবস্থায় আমরা না এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তুমি যত মশলা কষাবে না, সেই মশলা তত সুন্দর হবে। কি করে বুঝবে বলো তো মশলা কষে গেছে? ওই যে দেখো, পেঁয়াজ টমেটোগুলো গোটা গোটা দেখা যাচ্ছে, ওটা দেখা যাবে না। 5 মিনিট আমি ওখানে রেখে দিয়েছি। এবার দেখো কি সুন্দর কষে গেছে মশলাটা, বুঝতে পারছো? এবার এই মশলাটার ওপরে আমি দিয়ে দেবো আমার আগের থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা।
এই আগে না খুব একটা মাটন আমি খেতাম না, জানো তো, আমার খুব গন্ধ লাগতো। কিন্তু যবে থেকে নিজে রান্না করতে শুরু করেছি তবে থেকে কিন্তু সেই গন্ধটা আমার আর লাগে না। এটা আমার ট্যালেন্ট বলবো নাকি এটা সব মেয়েদেরই হয় যে অনেক বিয়ের আগে নাক সিটকোট, কিন্তু তারপরে বিয়ের পরে গিয়ে সব খাবারও খাওয়া হয়, সব কিছুই করা হয়। তো হ্যাঁ, এভাবে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। যখন এটাও ভালো মতো কষে যাবে তখন আমি এই পুরো মাটনটাকে পরিমাণ মতো জল দিয়ে একটা কুকারে ট্রান্সফার করে 4 থেকে 5টা সিটি লাগিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মাটন কারি। তবে জানো তো, এই রান্নাটা কিন্তু আমি দিনের বেলা খাবো না, আমি খাবো রাতের বেলা। কারণ পয়লা বৈশাখ উপলক্ষে একটা খুব ভালো জিনিস করেছি, সেটা হলো আজ আমি মালা নিয়েছি। মালা নিয়েছি মানে, যারা জানো না তাদের বলি, আমার শ্বশুর শাশুড়ি, এমনকি ঠাকুমা শাশুড়ি যিনি ছিলেন উনিও বৈষ্ণব মতেই দীক্ষিত ছিলেন, এবং ওনারা একটি মালা করতেন, যেখানে ওনারা কৃষ্ণ নাম করতেন, মালা নিয়ে জপ করতেন। তো আমার ঠাকুমা শাশুড়ি সেই মালাটি উনি মারা যাবার পর থেকে তো পরেই ছিল। তা আমি মাকে বললাম যে মা, কেন না আমি ওই মালাটা করি। তাতে মা তো খুব খুশিই হলো, এবং মা কালকে আমাকে মালাটা অভিষেক করেও দিয়েছে। আর আমি ভাবলাম যে মালাটা করার আগে, যেহেতু ঘরের সামনে মহাপ্রভু মন্দির, আর এটা মহাপ্রভুর দেখো চরণ, সবাই আশীর্বাদ নিয়ে নিও, তাই মন্দিরে গিয়ে আমি একটা ভোগ প্রসাদ নিয়ে নিলাম, আর মহাপ্রভুর চরণে আমার মালা ছুঁয়ে আমি এলাম। এবং আজকে থেকে আশা করি ঠাকুরের কৃপায় আমি মালা করতে পারবো। নাম জানো তো, না ঠাকুর কৃপা করলে তুমি নিতে পারবে না। তো খেয়ে দিয়ে নিয়ে সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা আর সঙ্গে করে একটা পার্ল সেট এটার সাথে ম্যাচ করে পরে। বিকেলবেলা মেয়ে গিয়ে দোকানে বসে ভীষণ খুশি। আসলে ও নিজের জ্ঞান অবস্থায় এই বছরই আমি দেখলাম এত আনন্দ করছে। এর আগে কিন্তু ও অনেকবার পয়লা বৈশাখে এসছে, কিন্তু এতটা আনন্দ ও কখনোই করে উঠতে পারেনি। এবছর ওর প্রচণ্ড আনন্দ হয়েছে। আমরা যখন ছোট ছিলাম না, মার হাত ধরে হালখাতা করতে যেতাম দোকানে, সেখানে কেউ কোল্ড ড্রিঙ্কস দিত, মিষ্টি দিত, আমি খুব খুশি হয়ে যেতাম। আর ও করছে দাদুর দোকানে সবাইকে মিষ্টির প্যাকেট বিলি করে। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু খুশি ওটাই। তো চলো, এইভাবেই চলুক জীবন। আজ আসি, কাল আবার।